৭১-এ ইন্টারনেট ছিল না, যে কারণে গণহত্যা চালাতে বেগ পেতে হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীকে। কিন্তু ২৪-এ হাসিনার গণহত্যা চালাতে সেই ইন্টারনেটে ছিল প্রধান বাধা। সে কারণে ১৮ জুলাই সন্ধ্যা থেকেই সারা দেশে ইন্টারনেট শাটডাউন দেয় হাসিনা সরকার। পরদিন শুক্রবার পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ। এই সুযোগে তারা দিনের আলোতেই শুরু করে গণহত্যা। এদিন কেবল ঢাকাতেই হত্যা করা হয় ৬২ ছাত্র জনতাকে। পুলিশ, র্যাব ও বিজিবির গুলিতে আহত হন অসংখ্য মানুষ। হাসপাতালগুলোতে নামে গুলিবিদ্ধ মানুষের ঢল। আহতদের চিকিৎসা দিতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন বিআরটিএ ভবন, পিবিআই কার্যালয় সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় আগুন দেওয়া হয়। নিরাপত্তার স্বার্থে ঢাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করে ডিএমপি। রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, বিজিপি ডিজি ও ডিএমপি কমিশনার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাত ১২টা থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে আটক করা হয়। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৯ জুলাই সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। এর মধ্যে বেলা ১১টার দিকে রাজধানীর রামপুরা ও যাত্রাবাড়িতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষ হয়। এছাড়া বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরেও রাজধানীর বেশ কয়েকটি স্থানে সংঘর্ষ বাধে। এর মধ্যে প্রেসক্লাব ও পল্টন এলাকা জুড়ে ব্যাপক সংঘর্ষ হয়। ঢাকার বাইরে খুলনার শিববাড়ি, ময়মনসিংহ, নরসিংদী, চট্টগ্রাম, রংপুর, মানিকগঞ্জ, রাজশাহী, বরিশাল, সিলেট ও গাজীপুরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন নরসিংদী জেলা কারাগার ভেঙে বাইরে চলে আসে প্রায় ৯০০ কয়েদি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি জামাতের নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অপরদিকে বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে যারা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন। জেড নিউজ, ঢাকা।